إن الحمد لله إن الحمد لله أكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه নহে সমাপ্ত কর্ম তোমার নহে সমাপ্ত কর্ম তোমার অবসরে কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটেনি গো আজ সুবিমল জ্যোতি ইসলামের বালা বালা আলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমায় আসার পর এত তৌফিক দিয়েছেন মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমরা জুমায় হাজির হয়েছি। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করলেন আমরা জুমার নামাজ আদায় করব। তার আগে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকের কথা শুনবো। আজকে কবিরা গুনাহ 10টি কবিরা গুনাহ সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ। কবিরা গুনাহ গুনাহের কাবাইর, যে গুনাহের কোন ব্যক্তি যদি এই গুনাহ করে আর তওবা না করে মারা যায় তাহলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে।
জাহান্নামে যাওয়া লাগবে, ঈমান নষ্ট হয়ে যায়। এই কারণে এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা প্রত্যেক মুমিনের কর্তব্য। পাশাপাশি যদি কখনো এই গুনাহ সংঘটিত হয়ে যায়, সাথে সাথে মহান মুনিবের কাছে তওবা করা লাগবে। সময় নষ্ট না করে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। মানুষ সে এমন একটা জাত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দিয়েছেন ইনসান, নিসিয়ান, যার মানে ভুল করা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু বানি আদম খাতা, সব আদম সন্তান ওই কিছু না কিছু পাপ করে, ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর ওই পাপিষ্ঠ গুনাহগার বান্দা উত্তম, যেই বান্দাটা পাপ করার পরে সাথে সাথে মুনিবের কাছে তওবা করে ফেলে। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম যেহেতু ভুল করেছেন, তার সন্তানরা ভুল করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আদম সন্তান ভুল না করত, তাহলে আমি সব আদম সন্তানকেই মেরে ফেলতাম, তাদের ধ্বংস করে ফেলতাম। ধ্বংস করে এমন একটা জাতি পাঠাইতাম যারা ভুল করত, আবার ভুল করে আমি আল্লাহর কাছে মাফ চাইত। কারণ ভুল করাই বান্দার সৃষ্টির এটা বৈশিষ্ট্য। ভুল হয় না কার? ভুল হয় না আল্লাহ, যিনি পুত পবিত্র, সকল প্রকার দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত পবিত্র সত্তা হচ্ছেন আল্লাহ। আর আমরা হচ্ছে তার সৃষ্টি। আমাদের উচিত হইল ভুল করা, আর ভুল করলেই না আমরা একজনের কাছে গিয়ে মাফ চাইতাম। ভুল না হইলে কেউ মাফ চায় না। সুতরাং ভুল হওয়া স্বাভাবিক, ভুল হবে আদম সন্তানের। তো ভুল হইলে পরে মাফ চাওয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী রাইসুল মুহাদ্দিসিন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আবদা عن النبي صلى الله عليه وسلم قال إن العبد إذا أذنب ذنبا كانت نكتة سوداء في قلبه। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিশ্চয় যখন কোনো বান্দা একটি গুনাহ করে, একটা গুনাহ যখন আল্লাহর বান্দা করে, তখন সাথে সাথে ওই বান্দার কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সুকিলা কলবা, এরপর যখন সে ব্যক্তিটা গুনাহ ছেড়ে দেয়, তওবা ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করে, তখন তার অন্তর থেকে ওই গুনাহের দাগটা আল্লাহ রাব্বুল আলামিন মুছে ফেলে দেন। হাত্তা তাগলিব আলা কলবিহি ওয়া যালিকা আর-রাম আল্লাযী যাকারাল্লাহু আযযা ওয়া জাল্লা ফি কিতাবি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আর যদি সে গুনাহ না ছেড়ে এবং পুনরায় ওই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তবে ওই যে কালো দাগটা তার অন্তরের মধ্যে পড়ে যায়, একটা গুনাহের মধ্যে অন্তরের মধ্যে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলো আরেকটা দাগ পড়লো, আরেকটা গুনাহ করলো আরেকটা কালো দাগ পড়লো। এইরকম আল্লাহর বান্দারা যখন তওবা না করে বারবার গুনাহ করতে থাকে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে ওই সুন্দর চকচকে ফকফকে সাদা কলবটা এক পর্যায়ে কালোতে পরিণত হয়ে যায়। কলব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাউদাউ ফি কলবি, তার কলব সুন্দর চকচকা কলবের মধ্যে কালো দাগ পড়ে, কিন্তু সে তওবা না করার কারণে কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে কলবটা কালো হয়ে যায়। দাগ বাড়িয়ে দেওয়া হয় এই তার কলবের মধ্যে। এবং সারা কলব ওই কালো দাগে ভরপুর হয়ে যায়।
একটা পাপ না, এই গুনাহ হচ্ছে একটা জরিমানা, যে গুনাহের জন্য জরিমানা দেওয়া লাগবে। নাম্বার 2, গুনাহের কারণে আমার কলবটা কালো হয়ে যায় দাগ পড়তে পড়তে। নাম্বার 3, এই গুনাহের কারণে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের জন্য শাস্তি আযাব দেন। 4 নাম্বার হইল কিয়ামতের দিন এই গুনাহের জন্য আল্লাহর কাছে পাকড়া হওয়া লাগবে এবং জাহান্নামের অধিবাসী হওয়া লাগবে। আমরা গুনাহকে গুনাই মনে করি না। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা গুনাহ ছোট থেকে ছোট একটা গুনাহকেও তারা ভয় করতেন এবং সেটার থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতেন। অনেক বড় গুনাহ কিন্তু আমরা ভাবি না, কিছু মনেই করি না যে এটা গুনাহ। অথচ সাহাবায়ে কেরাম ছোট থেকে ছোট যদি হইতো কোনো গুনাহ, এটাকেও তারা এত বেশি ভয় করতেন। দেখেন বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال إنكم لتعلمون تعملون أعمالا هي أدق في أعينكم من الشعر إن كان لنعدها على عهد النبي صلى الله عليه وسلم من الموبقات। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এমন কিছু কাজ করো যেগুলো তোমরা চুলের চেয়ে সূক্ষ্ম বা নগণ্য মনে করো, অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই কাজগুলোকেই ধ্বংসকারী মনে করতাম। তোমরা যে কাজ করো যেগুলো তোমরা তুচ্ছ মনে করো, চুলের চেয়ে সূক্ষ্ম জিনিস, অথচ মনে করি আপনারা এটা করলে আবার কি হয়। সাধারণত মাঝে মধ্যে কিছু ভুল ত্রুটি আছে যেগুলা করার লাগলে আমরা চিন্তা করি এগুলা ছোটখাটো ব্যাপার, এগুলো করলে কি হয়। এইরকম ছোট্ট জিনিসকে আমরা হালকা মনে করি। আনাস বলেন, রাসূলের সময় সাহাবায়ে কেরাম তারা এইরকম জিনিসকেই তারা ভয়ঙ্কর ধ্বংসকারী হিসাবে তারা আখ্যায়িত করতেন এবং ভয় করতেন, যে চুলের চেয়ে সূক্ষ্ম বিষয় এই গুনাহটা, কিন্তু সেটাও আমার জন্য ভয়ঙ্কর এবং ধ্বংসকারী। এত ভয় করতেন তারা গুনাহকে, যত ছোটই হোক না কেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সাহাবীকে জান্নাতে বলে ঘোষণা দিয়েছেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন বলা হয়, আরো আছে 10 জনের বাইরে আরো আছে, যাদেরকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন জান্নাতে বলে। এখন আমরা এই গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের মধ্যে গুনাহে কবিরা, গুনাহে সগীরা, 2 ধরনের গুনাহ। এর মধ্যে গুনাহে কাবাইর যেটা কবিরা গুনাহ, এটা সবচেয়ে বড়, যেটা তওবা ছাড়া মাফ হয় না। এই গুনাহের মধ্যে 10টা কবিরা গুনাহ। ইমাম ইবনে আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে কবিরা গুনাহ এনেছে 70টি, এরও বেশি তিনি লিখেছেন কবিরা গুনাহ। তো আমরা এখানে 10টি মাত্র কবিরা গুনাহের সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার কবিরা গুনাহের মধ্যে যেটা পড়ে, আর এই কবিরা গুনাহটা বেজান করি যে আমরা ব্যবসায়ী বায়বর আসল তারা এটারে সাধারণ মনে করি, ইমানদার মুমিন ব্যবসায়ী যারা মাফে বা ওজনে কম দেয়, ফাল্লাত মারে, সোজা কথা ফাল্লাত মারার যে অভ্যাস, এটা হলো গিয়া ডাইরেক্ট কবিরা গুনাহ। ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া কবিরা গুনাহ। এটা আখিরাতে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামের কাঠ করে দাঁড়ানো লাগবে কবিরা গুনাহগার হিসাবে। এই ওজনে কম দেওয়া এটা কবিরা গুনাহ, এর জন্য কঠিন শাস্তির ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইল ধ্বংস অনিবার্য সমস্ত মানুষের জন্য, মুতাফফিফিন
যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য অয়েল দুজক নির্ধারিত। আল্লাহ বলেন শুধু তাই না, এই সমস্ত মানুষের বৈশিষ্ট্য হইল আল্লাযিনা, তারা যারা ওজনে কম দেয়, তারা ইযাক্তালু আলান নাস ইস্তাউফুন, যখন তারা মানুষের কাছ থেকে নিজেরা কোনো জিনিস কিনে আনে মেপে নেয়, তখন তারা 100-এ 100 একবারে সুন্দর মতো পুরো মাত্রায় মাপিয়ে আনে। আর আল্লাহ বলেন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইউফসারুন, ওই মানুষগুলো আবার যখন অন্যকে মেপে মানুষকে দিতে যায়, তখন তারা ওজনে কম দিয়ে দেয়। ব্যবসায়ী তারা তো একলগে মাল আনে, এর সাথে কিছু মাল কিনে আনে। আমরা কাস্টমার যারা আছি, খুচরা কাস্টমার, আমরা খুচরা কাস্টমারকে তা একসাথে 50 কেজি পেঁয়াজ দিব নি, 50 কেজি পেঁয়াজ দিতাম না, 10 লিটার তেল একসাথে দিতাম না। কোনো বিয়ের সাথে অনুষ্ঠান লাগলে আলাদা বিষয়, এছাড়া আমরা দেখি না। এখনো আছে যারা গরিব মানুষ, কত দরিদ্র, এখনো তারা 200 গ্রাম 250 গ্রাম তেল কিনে, 200-250 গ্রাম তেল কিনে আনে, 200 গ্রাম 100 গ্রাম কেরোসিন কিনে, এটা কি ডাইল কিনে 250 গ্রাম, এই চিনি কিনে 200 গ্রাম, এই রকম করিয়া অল্প অল্প করিয়া কিনে আনে। আর বাজন যে ব্যবসায়ী, তিনি কিনে আনার সময় 50 কেজির বস্তা আনেন, তার মানে পুরা মাপিয়ে আনেন। যখন তিনি 20 কেজি পেঁয়াজ আনতে যান, তখন তিনি ঠিকই 20 কেজি মাপিয়ে আনেন সুন্দর মতো। কিন্তু যখন তিনি বেচেন কাস্টমারের কাছে 100 গ্রাম 200 গ্রাম আধা কেজি, তখন যদি কেউ ওই মানুষের কাছে বিক্রি করার সময় 1 কেজি দেওয়ার সময় যদি 50 গ্রামও যদি মানে, এটা কিটা ওজনে কম দেওয়া হয় না। এইরকম করিয়া যারা ওজনে কম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কবিরা গুনাহগার, আর তাদের জন্য ওয়াইল দুজক নির্ধারিত, তারা ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ওজনে কম দেয়, ওজনে কম দেওয়া কবিরা গুনাহ, আর ওজনে কম দিলে ওয়াইল দুজক তাদের জন্য নির্ধারিত, তাদের জন্য আল্লাহ বলেন ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা কাউকে কোনো জিনিস মাপ দিয়ে মেপে দাও, তখন তোমরা পুরো মাত্রায় মেপে দাও এবং সঠিক দাড়ি পাল্লা দিয়ে ওজন করো, এটাই সঠিক পদ্ধতি এবং এর ফলাফল উত্তম। সুবহানাল্লাহ। যখন তোমরা মানুষকে কোনো জিনিস মেপে দাও, মাপিয়া দাও, তখন তোমরা পুরো মাত্রায় মাপিয়া দাও, দাড়ি পাল্লা ঠিক রাখো, পাল্লা এদিকে একটু এদিকে কি করিও না, ঝুঁকিয়ে রাখিও না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, ওজনের সঠিক মাপ রাখো, খবরদার ইনসাফ করো। ওয়া লা তুখসিরুল মিজান, এবং মিজানে গিয়া ওজনে গিয়া দাড়ি পাল্লা মাপতে গিয়া কিতা করিও না, কম দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওজনকে পূর্ণ মাত্রায় রাখো, এটা মারাত্মক বিষয়। কারণ কিটা, কারণ দুনিয়ায় যেমন আমি আজকে মিজানে দাড়ি পাল্লায় পাপে মাপে যখন আমি কম দেই, কিয়ামতের দিন ওই মিজানে আমার আমলনামা মাপা হবে। এটা আশা মিশানা নেই। আজকে যে এরকম আমি মাপিয়া দেই, ওজন করি, পরিমাপ করি, কিয়ামতের দিন আমার আমলনামা পরিমাপ করব। তখন যদি ফেরেশতা আল্লাহ মারে, তখন তো উপায় নেই। আমার দুনিয়াতে আল্লাহ মারছি কাস্টমারকে, আর কিয়ামতের দিন যদি ফেরেশতা আমার আমলনামাকে আল্লাহ মারে, তো খাওয়াটাই নিছে আমার। দুনিয়া তাইলে 50 গ্রাম মারিয়া কত পাইলা, পাই 2-4 টাকা একটু পাইছি, বেশি না। কিন্তু কিয়ামতের দিন যদি ওই 50 গ্রামই মারি দেয়, কাম শেষ, একবারে পুরো খাওয়াটাই নেই ভাই। এই কারণে
ফাল্লাত মারার কোনো অভ্যাস যদি কোনো ব্যবসায়ী বাইরে থাকে, আল্লাহর ওয়াস্তে ভাই এটা থেকে বেঁচে থাকা, এটা ধ্বংসকারী বিষয়, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ফাল্লাত মারা, ওজনে কম দেওয়ার থেকে আমাদের বাঁচান। সবাই বলুন আমিন। এখন দেখেন, এই কারণে আমরা যেন এই কাজ থেকে বাঁচতে পারি, 2 নাম্বার কবিরা গুনাহ। কবিরা গুনাহ 2 নাম্বার ঘুষ নেওয়া এবং দেওয়া। ঘুষ নেওয়া এবং কথা হইল দেওয়া, নেওয়া এবং ঘুষ নেওয়া এবং দেওয়া। 2013 সালে আমি পুলিশের চাকরি লাগিয়ে গেছি, গিয়ে দাঁড়াইছি। প্রাথমিক মেডিকেলি যেগুলা ছিল এগুলাতে যখন এলাওয়ার করে, তখন আমার কোনো একটা মারফতে জানানো হয়েছে চাকরি কনফার্ম হইব নাইলে সামনের স্টেপে গিয়া বাতিল, তবে 5 লাখ টাকা যদি দিতে পারো তাইলে এই চাকরি কনফার্ম করি আমি ব্যবস্থা করিয়ে দেব। 5 লাখ টাকা 13 সাল এসআই করি। এরপরে আমার আব্বাকে যখন হয়েছি তখন জিয়া সর্বনাশ, কি যে রাগ করিয়া জানি দিয়ে আমার উপরে দুজন ডাক তো তোর টেকা দিয়ে আমি বসে দিয়ে জানি ধরে দেবো, আর আমাকে বসাইতে চাকরি লাগতো না, রাজি হয়েছি। তখন আমি চিন্তা করি যে আমি যেটা হারাম দিয়া অর্জন করব, হারাম দিয়ে যেটা অর্জন করবো আমি, এটা এর পুরাটাই তো হারাম হইব, হারাম হইব না? পুরাটাই তো হারাম হইব। আর আমার দেশের দুর্নীতি, ঘুষ এগুলা বাড়ার পিছনে কারণটা কি জানো? কারণ হইল গিয়া এই ঘুষ দিয়া চাকরিতে ঢুকা। একজন ব্যক্তি যদি চাকরির সময় 10 লক্ষ টাকা, 15 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়া যে চাকরিতে প্রবেশ করে, তাইলে তার চাকরি নেওয়ার পরে তার চিন্তা থাকবো কোনটা? কথা হয়, চিন্তা কোনটা থাকবো? আমি যদি 20,000 টাকা বেতন পাই তাইলে সারা জীবন চাকরির করার পরেও 20 লাখ টাকা আমার তুলা হইতে না। 20 লক্ষ টাকা যে এককালে দিছে, এককালীন যে 20 লক্ষ টাকা ইনভেস্ট করছে, কেন এই 20 লক্ষ টাকা তোলা যাবে না? যার জন্য প্রত্যেকটা সরকারি চাকরিজীবী ঘুষ দিয়ে যারা ঢুকে, তারা চিন্তা করে তাদের চাকরিটা তাদের জন্য ব্যবসা। ব্যবসায় যেমন 10 লক্ষ টাকা ইনভেস্ট করার পরে সে সেখান থেকে প্রফিট, সেখান থেকে লাভ করার জন্য তার টেনশন থাকে 10 লক্ষ টাকার জায়গায় 50 লক্ষ টাকা কি রকম এই ব্যবসা থেকে তোলা যায়, লাভ করা যায়, এই টেনশন থাকে। এই চাকরিজীবী গুলাও ওই 20 লক্ষ টাকা ঘুষ দিয়া ঢোকার পরে 20-এর জায়গায় 20 কোটি টাকা ইনকাম করার টেনশন এবং চিন্তা তার মাথার মধ্যে থাকে, যার জন্য মানুষকে জবাই করিয়া মানুষের কাছ থেকে ঘুষ তারা আদায় করে। কারণ ওটাই। এবার আসেন, এখান থেকে যখন আসলাম, এবার আমরা পার্লামেন্টারি সদস্য যারা সংসদে যায় তাদের ক্ষেত্রে আসেন, যখন নির্বাচন আসে একজন এমপি দাঁড়ায়, তখন সে ভোটের সময় যদি 10 কোটি টাকা খরচ করে, কি তার লাগে 10 কোটি টাকা খরচ করছে, মানুষের দিচ্ছে 5,000, 1,000, 2,000, 500 টাকা করিয়া ভোটর বাক্স যারা আছে এর কাছে বাড়ছে, টাকা বাড়ছে। এখন তিনি নির্বাচিত হওয়ার পরে তিনি হবেন জনগণের সেবক। তিনি জনগণের রক্ষক আর সেবক না হইয়া বক্ষকে পরিণত হন। কেন? তার টেনশন তাকে 20 কোটি টাকা দিয়ে আইছে, মাত্র 20 কোটি টাকা জনগণের কাছে বাকি আইছি। তখন 20 কোটি টাকায় 20,000 কোটি টাকা আমার কেমনে ইনকাম করা যায় ও টেনশন করা লাগবে, ঠিক না? ঠিক ভাই, যার জন্যই তো দেখি জনগণের রড, সিমেন্ট, ইট, বালু যা আছে সব কেটে হয়ে যায়। শুধু তাই না, খাইতে খাইতে এবার দেশ শেষ, দেশ থেকে আবার বিদেশ, সেখানে গিয়া সেকেন্ড হোম তৈরি করা লাগে। কি তার লাগি ভাই? ওই যে আগে এরা তো ব্যামলি বানাইছি আমরা, তোর বুট দেবে একটা আমানত, তুই কি তার লাগে 500 টাকার বিনিময়ে এই বিক্রি করে। আমরা যদি টাকা না দিতাম তাহলে তার বাবার ক্ষমতা ওই করে থাকতো আমার।
আমরাই তো খারাপ। এজন্য আসুন সম্মানিত হাজিরিন, ওজনে কম দেওয়া, এই যে কবিরা গুনাহ। 2 নাম্বার ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া কবিরা গুনাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ দেয় এবং যে ব্যক্তি ঘুষ নেয় উভয় জাহান্নামী, উভয় কবিরা গুনাহগার। ভাই, একজন কৃষক মানুষ গুরুত্বপূর্ণ একটা ফাইল অফিসের মধ্যে আটকা পড়ছে, ফাইলটা সামনের টেবিলে যায় না, কারণ টেবিলের নিচ দিয়া কিটা আইছে না, ফ্লেক্সিলোড আইছে না, যার কারণে টেবিলের সামনে দিয়ে যায় না। তখন ওই কৃষক মানুষ গোয়ালের বলদ বেচছে, জায়গা বন্ধক দিছে, বেশিয়া নিয়া ঘুষের টাকা নিয়ে সারারাত দিছে, যে আবার স্যার একটু দেখবেন। এখন স্যারে বলে কি, জি অবশ্যই দেখবো, কোনো সমস্যা নেই, এখন যে খুশি এখন ঠিকই দেখবো। ওই যে বেচারা এত কষ্ট করিয়া ঘুষের টাকা নিয়ে দিছে, একটা হাসি দিয়াইছে ওই স্যারের সামনে। এই হাসিটা কি তার অন্তরের হাসি? এই হাসিটা বেটকি মারার মতো। এই হাসি দিয়ে বাড়াইয়া কি তা বলে জানো, আল্লাহ আমার এতগুলা টাকা আমার জায়গা জমিন বন্ধক দিয়া গোয়ালের বলদ বিক্রি করিয়া যেই টাকাটা ঘুষ দেওয়া লাগলো এই মানুষটারে, আল্লাহ যেই টাকাটা আমার এই ব্যক্তিটা নিল তার গোষ্ঠী সুদ্ধারে তুমি বিকারি বানাইয়া দিও। এই দোয়া ছাড়া দ্বিতীয় কোনো দোয়া করতো না। যারা ঘুষ খায় এরা ঘুষ খায় না, জাহান্নামে আগুন পেটে ঢুকায়। যার জন্য যারা ঘুষ খাইয়া হারাম ইনকাম করিয়া পরিবার চালায়, দেখেন পরিবারে শান্তি দেয়, পরিবারে শান্তি দেয়। দেখেন স্ত্রী চরিত্রহীনা, যার ব্যয় দিন দিন বাড়তেই আছে, শুধু ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। ছেলেও ড্রাগ এডিক্টেড, মেয়েও ড্রাগ এডিক্টেড। কেন? কারণ হারাম থেকে ফয়দা, হারামের জন্য হয় না। এগুলি তো হারাম দিয়ে তারা খুশি বলিয়া বড় করে, এগুলো হারামি গুণাতে কি পারবে। এই কারণে কবিরা গুনাহ ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খবরদার খবরদার উম্মতেরা, হারাম থেকে বেঁচে থাকো। ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া এবং নেওয়া উভয় কবিরা গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার এই সমস্ত কিছু গুনাহের ধারে কাছেও যেও না, ধারে কাছেও যেও না। তার মানে হইল এই সমস্ত গুনাহ কবিরা গুনাহ। আর এখান থেকে যদি কোনো ব্যক্তি তওবা না করে মারা যায়, সোজা জাহান্নামে যাওয়া লাগবে, সোজা জাহান্নাম। সবার জাহাজ নিয়ে আসুন। 3 নম্বর কবিরা গুনাহ কোনটা? আত্মহত্যা করা। আত্মহত্যা করা কবিরা গুনাহ। আমরা আত্মহত্যারে আমরা ঘৃণার চোখে দেখি। যারা আত্মহত্যা করে তাদের আমাদের কবরস্থানে দাফন করতে দেই না, মসজিদের ইমাম সাহেব আসিয়া জানাজা পড়ান না, সবাই তার জানায় অংশগ্রহণ করে না, ঘৃণা করে, ঘৃণা। কেন? আত্মহত্যা করছে। আত্মহত্যা করছে, সে গুনাহটা কি করছে? এই গুনাহ করছে, কবিরা গুনাহ করছে। একটু আগে যে বলছিলাম পাপের ওজনে কম দেয়, যে ওটা যেমন কবিরা গুনাহ, ঘুষ নেওয়া এবং দেওয়া যেমন কবিরা গুনাহ, আত্মহত্যা করা ঠিক তেমন কবিরা গুনাহ। কিন্তু যারা ওজনে কম দেয় তারা লোকে বন্ধুত্ব করে, যারা ঘুষ দেয় আর নেয় তারা সালাম দেয়, যারা ঘুষ নেয় তাদের সালাম দেয়, আর যে আত্মহত্যা করে তারা লাথি মারে। এটা কেমন কথা? এটাও তো কবিরা গুনাহ, এটাও তো কবিরা গুনাহ। সুদ হওয়া কি দেওয়া? সুদ হওয়া কবিরা গুনাহ, সুদ হওয়া কবিরা গুনাহ, আত্মহত্যা কবিরা গুনাহ। যে ব্যক্তি সুদ খাইয়া কবিরা গুনাহ করলো তারে মসজিদের সভাপতি বানায়, আর যে আত্মহত্যা করছে তার ওই সুদপুর সভাপতি এসে ইমামকে বলে, খবরদার জানাজাতেই বাইরে কথা হচ্ছে না। এটাও তো কবিরা গুনাহ, এটাও তো কবিরা গুনাহ। আত্মহত্যাকারী কবিরা গুনাহের কারণে যেভাবে তারে জানাজাতে অংশগ্রহণ করলাম না, ইমাম সাহেব জানাজা পড়াইতে গেল না,
আমার সাধারণ মুসলিমদের কবরস্থানে দাফন করলাম না, উচিত তো ছিল ঠিক ওই রকম সুদখোরের জানাজায় ইমাম যাবে না, সুদখোরের জানাজায় ইমামদার যাবে না, সুদখোরকে সাধারণ মুসল্লিদের কবরের মধ্যে দাফন করা হবে, কারণ সেও তো গুনাহগার, কবিরা গুনাহ। কিন্তু করলাম কিনা, সম্পূর্ণ উল্টা করলাম, কারণ দিন বুঝি না, এখনো বুঝি নাই দিন। কবিরা গুনাহ দুইটাই, আত্মহত্যা করা কবিরা গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে সে চিরকাল জাহান্নামের আগুনে পুড়বে, পাহাড় থেকে পড়তে থাকবে। মরার পরে পাহাড় থেকে পড়িয়া যেরকম আত্মহত্যা করার সময় আযাব হয়েছিল, কিয়ামত পর্যন্ত, বিচারের দিন আগ পর্যন্ত ওই সময় ওই রকম পাহাড় থেকে পড়িয়া ডেইলি পড়তে থাকবো আর উঠতে থাকবো, পড়বো আর উঠবো, আত্মহত্যা করবো ডেইলি। দুনিয়াতে করছে একবার, আর মৃত্যুর ফলে কিয়ামত সময় যে আখিরাত সংগঠিত, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত, ইয়াউমা ইউবআসুন, পুনরুত্থান দিবসের আগ পর্যন্ত ওই ব্যক্তিটা প্রতিদিন মুহূর্তে মুহূর্তে আত্মহত্যা করবো। ও পাহাড় থেকে আল্লাহ তুলবা আর আত্মহত্যা করবো, প্রতিদিন পড়বো জাপ দিয়ে। আর যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে ওই ব্যক্তিটা জাহান্নামে তো যাবেই, আর ওই ইয়াউমা ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত ওই ব্যক্তিকে বিষ পান করানো হবে। বিষ পান করিয়া ব্যক্তিরা আত্মহত্যা করবে, আবার জীবন দেওয়া হবে, আবার বিষ পান করবে, আবার আত্মহত্যা করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আর যে ব্যক্তি লোহার কোন বস্তুর মাধ্যমে আত্মহত্যা করবে, তার মানে হইল গুলি করলো মাথার মধ্যে, পেটের মধ্যে ছুরি দিল, অথবা তার একটা ছুরি দিয়া নিজের গলাকে কেটে ফেলে দিল। আল্লাহর নবী বলেন যে যেভাবে আত্মহত্যা করবে, যেই জিনিস দিয়া যেই মাধ্যমে আত্মহত্যা করলো, ওই জিনিস দিয়া ওই মাধ্যমে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে আযাব দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আর এরপরে তো আযাব আছে, জাহান্নাম তো আছে, এটাই তো আগের সাবজেক্ট, এটা উপসংহার, মাত্র শুরু, বাকি তো আছে। এই জন্য আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা কবিরা গুনাহ, আত্মহত্যা করা যাবে না ভাই। যতই কষ্ট আসুক জীবনে, বিপদ আসুক, মুসিবত আসুক জীবনে, মানুষ আত্মহত্যা করে কোন সময় যখন সহ্যের বাইরে যায়, কোনো কিছু সহ্য করতে পারে না। তো আমরা বলি যে আত্মহত্যা করো না, বরং জীবনে যখন এইরকম কোন বিপদের সময় চলে আসে, গড়াই আসে, যেটাকে তুমি সহ্য করতে পারতেছো না, আমি বলি বাইরে এই সময় যখন আসে আল্লাহর দিকে পুরোপুরি ভাবে মনোনিবেশ কর, আল্লাহর দিকে পুরোপুরি রূপে মনোনিবেশ করো, আর বিশ্বাস রাখো ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে আছে স্বস্তি, কষ্টের পরে আছে স্বস্তি। আজকে তোমার জন্য কষ্ট, কালকে তোমার জন্য সুসংবাদ অপেক্ষা করতেছে। আল্লাহর দিকে মনোনিবেশ করো, মনকে শক্ত করার জন্য আল্লাহর সাহায্য কামনা করো, দেখবেন তোমার মনের মধ্যে আল্লাহ এমন শান্তি ঢেলে দেবে, এই দুনিয়ার কষ্টকে কষ্টই মনে হবে না। আল্লাহকে ভয় কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা শুরু করে দেয়, ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করি আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারবে, আল্লাহ বলেন সমস্ত বিপদ থেকে উত্তরণের পথ আমি আল্লাহ আমার বান্দাকে বের করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে মনোনিবেশ করো। তুমি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করো না, বিশ্বাস করো না, যার জন্য তোমার এই কষ্ট নেমে আসছে। 2 নম্বর, নেমে আসার পরে এখন তুমি বিচলিত হয়ে গেছো, চিন্তিত হয়ে গেছো। ভাই, ইমানদার কখনো পেরেশানগ্রস্ত হয় না, ইমানদার কখনো বিচলিত হয় না, ইমানদার কখনো তার যে অবস্থান আছে এই অবস্থানের উপর কখনো হতাশ হয় না। হতাশা ইমানদারকে ছেয়ে বসতে পারে না। কারণ কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, বিচলিত হইও না,
চিন্তিত হইও না, পেরেশান হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোর জন্যই সুসংবাদ আছে, বিজয় আছে। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হস। এজন্য মুমিন কখনো হতাশায় ভোগে না। কিসের হতাশা? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমার মালিক। এজন্য এই বিষয়টা খেয়াল রাখা। আসুন, 4 নম্বর কবিরা গুনাহ হইল কারো উপর অপবাদ দেওয়া, তহমত দেওয়া। কবিরা গুনাহ কিটা দেওয়া? তহমত দেওয়া, ভাই অপবাদ দেওয়া কবিরা গুনাহ। এইটা মারাত্মক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার একজন ভাইয়ের সম্পর্কে আমি একটা দোষ আলোচনা করলাম, বর্ণনা করলাম। তার অনুপস্থিতিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, যেই দোষ আমি বর্ণনা করলাম ওই দোষটা আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান আছে। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, ওইটাই হইল বিপদ। আর যেই দোষটা তুমি বর্ণনা করলাম ওই দোষটা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে এটা আর বিপদ থাকে না, এটা হয়ে যায় ওই ব্যক্তির জন্য তহমত, অপবাদ। এটা অপবাদ দিলা, তহমত দিলা। আরে বাংলাদেশ তো অপবাদ দেওয়ার গোডাউন। বাংলাদেশ হলো অপবাদ দেওয়ার গোডাউন বাংলাদেশ, বুঝছো? কি ধরনের একজন আরেকজনকে অপবাদ দেয়, এটা আল্লাহ কিতা শয়তানে মানে চিন্তা করে যে আমি এগুলো থাকতে আমার দরকার কিনা, যে এইরকম থাকবেই না। একটা আরেকটা যে রকম অপবাদ দিতেছে, অপবাদ নেবল করতেছে, বা শয়তান মনে করে যে এগুলো তো আমার থেকে বড় শয়তান, আমি শয়তান হইয়া ভুল করছি। দিনে দুপুরে এইরকম মিথ্যা অপবাদ দিয়া দেয়। এজন্য মানুষের উপর তহমত দেওয়া, অপবাদ দেওয়া কবিরা গুনাহ ভাই। যদি আপনি দেন তাহলে যার নামে দিয়েছেন তার কাছে গিয়ে মাপ চান, তার কাছেই মাপ চান। ভাই আমি ভুলবশত এই তহমতটা দিয়া দিয়েছি তোমার সম্পর্কে, যার কাছে বলছেন তার কাছে গিয়ে বলবেন আমি যা বলছিলাম তা ভুল বলছিলাম। ওই ব্যক্তিটা ভালো, এইরকম কোনো দোষী না। আল্লাহর কাছে মাপ চাও, নাইলে কিয়ামতের দিন ওই তহমত দেওয়ার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াবা, জাহান্নামে যাওয়া লাগবে। এই তহমত দেওয়া এত খারাপ। আর বাংলাদেশের তহমত দেওয়াটা শুরু হয়েছে কি তাহলে জানেন? 1 নাম্বার কারণ হইল গিয়া ওই যে নোংরা রাজনীতির কারণে। নোংরা রাজনীতির কারণে একজন আরেকজনকে কেমনে হেয় করবে, প্রতিপন্ন করবে, রাজনীতির মাঠে একজন আরেকজনকে ঘায়েল করার জন্য এই ধরনের নিকৃষ্ট নোংরামি এই দেশে শুরু হয়েছে। একজন আরেকজনকে, ভালো মানুষকে, দিনে দুপুরে চরিত্রবান মানুষকে ডাকাত, দর্শনকারী, লুণ্ঠনকারী বানায়া দিতে মোটেও দ্বিধা করে না। ঠিক না বেঠিক ভাই? এত খারাপ বাংলাদেশের রাজনীতি। একজন আরেকজনকে তহমত দেয়, আল্লাহর আরশ কাঁপিয়ে ওঠে। এজন্য দুনিয়া শেষ না। এই দুনিয়ার স্বার্থর রাজনীতি, এটার জন্য কাউকে এইরকম অপবাদ দিও না, কাউকে গালিও দিও না। কারণ এই রাজনীতি তোমার সাথে যাবে না। এই স্বার্থ, দুনিয়ার স্বার্থ দুনিয়ায় থাকবে, আর এই সব ছেড়ে কবরে একা যাওয়া লাগবে। দল যাবে না, নেতা যাবে না, কর্মী যাবে না, কেউ যাবে না, একা আপনাকে যাওয়া লাগবে কবরে। যাওয়ার পরে এবার ফেরেশতা যখন প্রশ্ন করব তখন দলের প্রধানই আপনার জবাব দিবা। ঠিক না দিবেন না? কর্মী ইয়া দিবা যে নেতা দীর্ঘদিন তার নেতৃত্বে চলছিলাম, টাকা পয়সা খসাইছি পকেট থেকে ইচ্ছা মতো, এবার তার বিপদে আসুন, তার প্রশ্নের জবাব আমরা দিলেই গিয়া কর্মীও বলাইবা। আরে কর্মী হইতে গেই তো বিপদের সময় কর্মীরে পিছনে পাওয়া যায় না, কারণ স্বার্থই আসল, দুনিয়ার স্বার্থই আসল। আপনার কবরে আপনি যাবেন, আর কেউ যাবে না। এজন্য আমার ভাই কারো উপর তহমত দেওয়া, অপবাদ দেওয়া, আল্লাহ যেন মাফ করেন। অপবাদ দেওয়া মারাত্মক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়া লা তাকবালু
ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সত্যি সাক্ষী নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারপর চারজন সাক্ষী উপস্থিত করে না, চারজন সাক্ষী উপস্থিত করতে পারবে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করো, 80টা বেত্রাঘাত করো এবং তাদের সাক্ষ্য গ্রহণ করো না। আর তারাই হচ্ছে এই সমাজের ফাসিক, এই সমাজের গুনাহগার। এখান থেকে আনেন একজন ব্যক্তি একটা সতী সাধবী রমণী সম্ভ্রান্ত পরিবারের মহিলা মেয়ে, তার উপর অপবাদ দিছে। আর এই অপবাদ দেওয়ার পরে 4 জন ইমানদার মুমিন সাক্ষী তার সাক্ষ্য যে কথা বলছে তার পক্ষে সাক্ষী দিতে পারে নাই, সাক্ষ্য সে আনতে পারে নাই। কোরআন বলছে তাকে ধর, 80টা বেত্রাঘাত কর, কারণ সে অপরাধ করছে, ফাসিক হয়ে গেছে, কবিরা গুনাহগার। সুতরাং এটার থেকে নিয়ে আসেন মহিলার থেকে পুরুষের, যদি কোনো পুরুষকে অপবাদ দেয়, অপবাদ দিলে বল করে, আর যদি 4 জন সাক্ষী ইমানদার মুমিন হতে হবে, ইমানদার মুমিন 4 জন সাক্ষী যদি আনতে না পারে তাকেও দরিয়া পাশার মধ্যে 80টা বেত্রাঘাত। এটাই হচ্ছে ইসলামের বিধান। আর আমরা অবস্থা তো আরো উল্টা। বলে ভাই মিথ্যা অপবাদ দেয়, আর অপবাদ দিয়া আবার সাক্ষী রেডি করে সুর, ডাইকুর, গাঞ্জাকুর, মদকুর, জিনাকুর, এই রকমের ক্যারেক্টারের সাক্ষী লইয়া আমাকে সার্ভিস করতে আসবে। এটা ওই কিতাবা তাই যে কইছো কি হাসানি জয় হাসা, তো এ তো তার তালে তালে গান গায়। এই যে ভাই এগুলা করিয়া ফায়দা কি হইব? বাংলাদেশ তো আজীব একটা দেশ। 1981 সালে জন্মগ্রহণ করিয়া 1971 সালের সাক্ষী হয়, এটা আজীব একটা কারবার। জন্মই 81 সাল আর সাক্ষী থেকে 71 সাল, কি আজীব একটা তামাশা। সমাজ তো হাজির, এর জন্য আসল আমরা যেন ভাই খেলার উপরে অপবাদ দেওয়ার থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। এই জন্য আমরা যেন এই বিষয়টা খেয়াল রাখি, অপবাদ দেওয়া কবিরা গুনাহ। আর হাদিস বর্ণনা করতে পারলাম না। 5 নম্বর হইল কবিরা গুনাহ হইল দায়ুস ব্যক্তি যে সে জাহান্নামে যাবে, আর দায়ুস হইবে যে সে কবিরা গুনাহগারের অন্তর্ভুক্ত, কবিরা গুনাহগার। এবং দায়ুস কি ভাই? দায়ুস কে? দায়ুস হচ্ছে সেই ব্যক্তি যার ঘরে মন্দ কাজ সংঘটিত হয়, জিনা ব্যভিচার হয়, এইরকম অশ্লীলতা তার ঘরের মধ্যে সংঘটিত হয়, আর ওই ব্যক্তি নীরব, তাকে বাধা দেয় না, সে দায়ুস। 1 নাম্বার, ঘরের মধ্যে মন্দ কাজ সংঘটিত হওয়ার পরে সে বাধা দিল না, সে দায়ুস। দায়ুস ওই ব্যক্তি যে পুরুষ, মহিলা দায়ুস না, পুরুষ, ওই পুরুষ দায়ুস যে তার স্ত্রীকে, তার মেয়েকে পর্দায় রাখে না, বেহায়াপনা করতে ছেড়ে দেয়, ওই পুরুষ দায়ুস। ওই ভাই দায়ুস যে তার বোনকে পর্দাবশিতায় দেয় রাখে, তার বোনকে বেহায়াপনার মতো উলঙ্গ হইয়া রাস্তাঘাটে চলাফেরা তা করতে দেয়, ওই ভাইও দায়ুস। আর ওই ব্যক্তিগুলা, পুরুষগুলা কবিরা গুনাহগার, আর সে জান্নাতে যাবে না। জান্নাত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াল আaqu ওয়াদ দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর লোক এমন আছে যাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। 1 নম্বর, যে ব্যক্তি মদ পান করে, ওই মদ পান করে ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি হইল কবিরা গুনাহগার। 2 নম্বর, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, ওই ব্যক্তি কবিরা গুনাহগার, জাহান্নামী। 3 নম্বর হইল যে ব্যক্তি দায়ুস, অর্থাৎ যে তার পরিবারের সদস্যদের মধ্যে ব্যভিচার হতে দেখে কিন্তু বাধা দেয় না।
বেবিচার হতে দেখে বাধা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। 6 নাম্বার কবিরা গুনাহ, প্রাণীর ছবি প্রস্তুতকারী। প্রাণীর ছবি যারা প্রস্তুত করে, এটা হলো কবিরা গুনাহ। আর প্রস্তুতকারী ব্যক্তি সবচেয়ে বেশি আযাব ভোগ করবে, জাহান্নামে যাওয়া লাগবে। প্রাণীর ছবি অঙ্কনকারী কিতা, আমরা যে প্রিন্ট করিয়া ছবি বার করি, এটা এর অন্তর্ভুক্ত হয় না অনেক সময়। কারণ হইল প্রিন্ট করিয়া যে ছবি বার করা হয়, এটা হইল কি একটা কিতা হয়, একটা যে ক্যামেরার মাধ্যমে আমার একটা সাপ দিছে মাত্র, এই সাপটা নিয়ে প্রিন্টের মাধ্যমে আমার এক অবয়ব তৈরি করিয়া দিছে আমার প্রয়োজনীয় কাজে লাগার জন্য। এটা প্রয়োজনে আমি কাজে লাগানোর জন্য এটা বানাই দিছি। ছবি অঙ্কনকারী যারা আর্ট করে, আর্ট করিয়া খুদাই করিয়া প্রতিমূর্তি বানায়, প্রতিমূর্তি, প্রতিচ্ছবি, স্ট্যাচু, ভাস্কর্য যা বলেন, এইরকম এগুলো যারা বানায় তারা জাহান্নামে যাবে, তারা কবিরা গুনাহগার। এই প্রতিমূর্তি বানানো মারাত্মক পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতিল মুসাউউরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে বেশি আযাব ভোগ করবে যারা মুসাউউরুন, ছবি প্রতিমূর্তি বানানোওয়ালা, তারা যারা প্রতিমূর্তি বানায়, প্রতিচ্ছবি বানায়, কিয়ামতের দিন কঠিন আযাব ভোগ করবে। কেমনে? যেমন এখন ধরেন বাংলাদেশ বা বিভিন্ন দেশের মধ্যে আছে না, ওই যে ভাস্কর্য বানায়, একজনে বলা 5000 ভাস্কর্য বানাইয়া গেছে, অথবা 1000 ভাস্কর্য বানাইছে, বানাইয়া তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ভাস্কর্যও নাই, ঢেউ নাই, সব চলে গেছে। কিন্তু মানুষ মনে করে তো সব নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার আল্লাহর সামনে দাঁড় করাবেন। জাহান্নামে গেছে ব্যক্তিটা, জাহান্নামে গেছে, আল্লাহর সামনে আসবে। আল্লাহ বলবেন, কেন ভাস্কর্য বানাইছিলি? বলে, আল্লাহ ইচ্ছা করছে, কাজ শিখছি, বানাইছি, টাকা পাইছি, বানাইছি। ও আচ্ছা, ঠিক আছে, ওই যে মূর্তি বানাইছিলা তার জান দিতে পারবা? বলে, জান দেওয়া আমার কাম না, আপনার কাম, আমি জান দিই না। বলে, জান যখন দিতে পারস তাতে বানাইছি না, জান যখন দিতে পারবি না তাইলে কোন কারণে বানাইছিলি? আল্লাহ বলেন, যা ফেরেশতা, ওই যে ভাস্কর্য যেগুলা বানাইছে, মূর্তিগুলা সব নিয়ে আয়। এখন সব মূর্তিগুলা নিয়ে আইছে, আর সব মূর্তিরে আল্লাহ জান দিয়ে দিছে। এবার আল্লাহ সব মূর্তির ভিতরে জান ঢুকিয়ে দিছে। জান ঢুকিয়া বলে, তারে এবং তার মূর্তিরে শুনতে জাহান্নামে বালা, এবং সে এবং তার মূর্তি শুনতে জাহান্নামে গেল। সে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আযাব সে ভোগ করবে। আর 1000 মূর্তি যারা জান দেওয়া হয়েছে, ওই আরো 1000 মানুষ ধরে নেওয়া, এরা জান পাইছে মানুষ, আরো 1000 মানুষ নামক মূর্তির আযাব যা, আরো 1000 আবার এড হবে তার জন্য। নাউজুবিল্লাহ। 1000 মানুষের জাহান্নামের আযাব এখন আরো এক্সট্রা তার ভোগ করা লাগবে ও মূর্তি বানানোর কারণে। সম্মানিত হাজিরিনের জন্য এই বিষয়গুলো খুবই খারাপ। 2 নম্বর হলো আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যারা ঘরের মধ্যে ছবিটা গাইয়া রাখি, ছবিটা গাইয়া রাখি, এটা মারাত্মক পাই একটা কাজ। হযরত আব্বাস ইবনে আব্বাস বলেন, আবি তালহা ইবনে আব্বাস ইবনে আবি তালহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও কালবুন ওয়ালা সূরা, অন্যটা আছে কালবুন আও তাসাউইর। ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুর থাকে, যে ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তবে গজবরটা প্রবেশ করতে পারে, হইতা হই না। একবার ট্রেনের মাঝে হামাইছে, ট্রেনের মাঝে ঢুকছে, ঢুকার পরে দেখে একজন ব্যক্তি বসে আছে, তার কুলের মধ্যে একটা কুকুরের বাচ্চা, ওই যে ইংলিশ কুকুর আছে না, কুকুরের বাচ্চা প্রবেশ করিয়া তো ব্যক্তিরা বই গেছে সিটে। সিটে বসার সাথে আগে যে বসে আছে ব্যক্তিরা, সে হঠাৎ এই তুই আমার সালাম দিলে না? ভাই তুই সালাম দিলাম, আসলেই দিলাম রে, কিন্তু আমি চিন্তা করলাম বলি কিতা
আমি আগে টেনশনও করছি ঢুকিয়া যে তুই আসলে মুসলমান না খ্রিস্টান। ও কেমনে বলে আমি তো জানি এতদিন যে খ্রিস্টানরা নিজের বাচ্চা কুষ্টিয়ার করে ঠেলে কুত্তার বাচ্চা কুলিয়ে বানায়, এটা আমি জানি খ্রিস্টানদের কালচার। তোমার খুলে যখন কুত্তার বাচ্চা দেখছি তখন মনে করছে তুমি মনে হয় খ্রিস্টানকে সালাম টালাম দরকার নাই, বই যে ও কারণে আমি সালাম দেই নাই। তখন প্রথম ব্যক্তি বলছে যে ভাই আসলে আমি খ্রিস্টান না, আমি মুসলমান। এই কুত্তার বাচ্চার আসল খানে হয় আছে এই কারণে এক ওয়াজও ইসলাম হুজুরে বলছে যেখানে কুকুর থাকে এখানে ফেরেশতা যায় না। সুতরাং আমিও টেনশনে রাখছি, চিন্তা করিয়া রাখছি কুকুর যে আমার লোকে যদি কুকুর থাকে তে আজরাইল হইতো না, ফেরেশতা তো আজরাইল, আজরাইল তো ফেরেশতা। সুতরাং ফেরেশতা আজরাইল আমার কাছে আইতো না, জানো খবর সরতে আমি বাসে দিই মাসালা দিয়া। এই কারণে 24 ঘন্টা কুকুর লোকে থাকে। ওই ব্যক্তি বলছে না ভাই ওয়াজ শুনছ বালা কথা, কিন্তু শুনতে ভুল করছো। ফেরেশতা কিন্তু দুই প্রকার, একটা হইলো রহমতের ফেরেশতা আর একটা হইলো আযাবের ফেরেশতা। আর যে তোর কবজ করিয়ে নিত জান আজরাইল, এমন কোন জায়গা নাই যাইতে পারে না। তোর ছবি নাই 14 গোষ্ঠী একখানে করিয়া কুকুর যদি তো ইয়া কুকুরের ভিতরে ঢুকস সেখানেও কি দাইব মালাকুল মউত ফেরেশতা যাবে, এখান থেকে কেউ রক্ষা করতে পারবে না। আপনার ঘরে যদি রহমতের ফেরেশতা না থাকে ভাই, ও আল্লাহ আল্লাহর বান্দা, তাইলে আপনার ঘরের মধ্যে কোন ফেরেশতা আছে? গজবের ফেরেশতা না, শয়তানের আখড়া না? জিবরাইল আসেন রাসূলের কাছে, এসে দরজা দাঁড়াইয়া আছে, প্রবেশ করে না ঘরে। আল্লাহ রাসূল বলেন জিবরাইল, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল আসো না, ভিতরে আও, ভিতরে ঢুকো। বলছে না যাওয়া যাবে না, ঘরের মধ্যে অপবিত্র কিছু একটা আছে। এখন আল্লাহ রাসূল চিন্তা করে আমার ঘরে অপবিত্র জিনিসটা কি আছে, অনেক খোঁজাখুঁজি করিয়া পাইলাম। হঠাৎ মনে হয়েছে যে হয়তো আমার হুসাইনে কোনো জিনিস কাজ করতে পারে, আমার নাতি হুসাইনে কোনো একটা কাজ করতে পারে। তো ডাক দিলাম, হুসাইন কোথায়? আসছে। জি না জান, ঘরের মধ্যে কি কোনো কিছু রাখছো? এখন হুসাইন মুচকি মুচকি হাসি। আল্লাহ রাসূল বলে হুসাইন বলো কি রাখছো? বলছে না জান, এই যে ছোট্ট কুত্তার বাচ্চা, ও কুত্তার বাচ্চা নো সিফার মাঝে রাখি দিয়েছে, ঘরের ও সিফার কুত্তার বাচ্চা দিয়ে রাখিয়ে দিচ্ছে। চিন্তা করি তখন ছোট্ট একটা কুত্তার বাচ্চা, এটা দেখলে কত কিউট লাগে, সুন্দর লাগে। হুসাইনে নিয়ে ওটা সুন্দর লাগছে, আমি ঘরে লুকাইয়া রাখছি। আর জিবরাইল ঘরে ঢুকতেছে, ওহি নিয়ে আসছে রাসূলের কাছে, ঢুকতেছে না। আল্লাহ রাসূল কুত্তার বাচ্চাটাকে বারবার করে দিলাইলা, জিবরাইল দিয়ে ঘরে ঢুকাইলা। এখন কই আপনার ঘরে ছবি থাকলে এই ফেরেশতা ঢোকার সম্ভাবনা আছে না? আপনার বাবার ছবি, মায়ের ছবি, মহব্বত ভালোবাসা আছে, ছবি দিয়ে মহব্বত নাই। মহব্বত কলিজায় থাকে, অন্তরে থাকে মহব্বত, থাকে রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরার মধ্যে মহব্বত থাকে। আপনি ছবিটা গায়ে আসুন ঘরের মধ্যে আলো, অথচ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় হিন্দি গান বাজাই বাজাই যায়, কে মহব্বত নেয়? কুলাঙ্গার সন্তান। ওই সন্তান সর্বোত্তম সন্তান, ছবিটা গায়ে রাখে, ছবি টাঙ্গাইয়া রাখে নাই, বরং কবরের পাশ দিয়ে যাওয়ার সময়, মা বাবার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা সালাম দেয়, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করে। এটা উত্তম সন্তান। এজন্য খবরদার ছবি টবি টাঙ্গাইয়া রাখবেন না, ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না আল্লাহর ওয়াস্তে। এটা কোনো ট্র্যাডিশন না, এটা কোনো আধুনিকতা না, এটাই হইল আপনার ঈমানের জন্য ধ্বংসাত্মক। আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, যার জন্য তো ঘরে রহমত নাই। আমি শুধু পয়েন্টটা বলে দেই। 7 নাম্বার কবিরা গুনাহ জুয়া খেলা। কিটা? কবিরা গুনাহ জুয়া খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল মায়েদা আপনার 90 নম্বর আয়াত, এটা মারাত্মক। এটা যারা করবে কবিরা গুনাহগার, এটা যদি ছাড়িয়া তওবা না করিয়া মারা গেলে জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে 8 নাম্বার হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। কবিরা গুনাহ সবচেয়ে বড় কবিরা গুনাহ মিথ্যা সাক্ষী দেওয়া। জানে না, কিচ্ছু জানে না, উদাহরণ দিয়া হয় না আমি দেখছি না, কত সময় পড়াইয়া লইয়াইছে আগে, তখন দিয়া হয় আমি দেখছি না, ওই যে মিথ্যা সাক্ষী দিল। আর একটা মিথ্যা সাক্ষী দেই জানাজাত গিয়া, একজন মানুষ মারা গেছে, বা কন্ট্রাক্টর মারা গেছে, ইট বালুর ইট রড সিমেন্টের লগে সম্পর্ক আছে, গুজরাট মারা গেছে। মারা যাওয়ার পরে এখন জানাজাত হঠাৎ করিয়া প্রতি 2-4 জন যাওয়ার সময় গাড়ি থামাইছে, মসজিদ থেকে বাড়িয়া দেখে জানাজা চলে, রংপুর থেকে আইছে, মনে বড়ই নাকি রংপুর থেকে আইছে জানাজা চলে, মনে করছে একটু জানাজাটা পড়িয়া যাই, আইছে এও পাইছে নামাজ পড়তো। এখন ইমাম সাহেব কইছে লোকটা কেমন আছে ভাই, অথচ রড সিমেন্ট ইত্যাদি মানুষের খুব মারিয়া খাইছে রাস্তাঘাট।
সবে কইলা বালা। আর যে আরো আইছিল লগে কয়েকজন আছে পরে আইছিল, এরা তো ব্যক্তিকে চিনেই না, জানেই না, নামও জানে না। এরাও কইছে যে বালা বালা, সবার লগে তাল মিলাইয়া বালা বালা কইছে। এরা কিতা দিছে? মিথ্যা সাক্ষী দিছে না? এরা মিথ্যা সাক্ষ্য দিল। কোন কারণে আপনি সাক্ষ্য দিলেন? খবরদার, জানাজা তো ভাইয়া বালা আসিলনি, বালা এটা সিস্টেম নাই ইসলাম। যে বালা আসিল অন্তর থেকে মানুষ বলিস যে ভালো মানুষটা আছে, হাদিসের কথা, খুব ভালো মানুষটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতর থেকে বই এখন ওয়াজাবাত একটু করে আরেকটা জানাজা যায়, খেবা মারা গেছে, খার জানাজা এটা অমুক, ইস ব্যক্তি জীবন খারাপ, নামাজ পড়তো না, মিথ্যা কথা বলতো। সাহাবীরা সব আলোচনা করছেন মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া, রাসূল ভিতর থেকে বল ওয়াজাবাত, দৌড়িয়া গেছেন সাহাবী বল, ইয়া রাসূলুল্লাহ, প্রথম থেকে ব্যক্তির প্রশংসা করছি, আপনি বললেন ওয়াজাবাত, দ্বিতীয় ব্যক্তির মন্দ গাইলাম, বললেন ওয়াজাবাত। আল্লাহ রাসূল বলেন প্রথম ব্যক্তির চিননি বলেছিনি, তার বালা গুণগান গাওয়ার লাগে কেউ জিগাইছিল না, জিগাইছে না, তার বালা জানি আল্লাহ গাইছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ এইরকম কবুল করবেন। দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে কেউ প্রশ্ন করছে, বলেন না, তা জানি তারা বললাম না, বলে আল্লাহ ওইরকমই কবুল করবেন। আপনার জানা আমরা ভিতর থেকে দোয়া প্রশংসা, কেউ জোর করিয়া প্রশংসা আদায় করতো না। এজন্য আমরা 9 নাম্বার কবিরা গুণ হইল কেন সম্পত্তি জবরদখল করা। সম্পত্তি জবরদখল আছে কি জাল জাল দলিল বানাইয়া লয়ে যায়। লন্ডন আমেরিকা তখন বাংলাদেশে বটে বেশি, লন্ডন আমেরিকা পুরো ফ্যামিলি থাকে, আর কিছু দলালও হল আছেন জাল দলিল বানাইয়া কদিন করে লন্ডন থেকে দেখা গরুর মাঝে তো আর একজন বসবাস করতে সব আসো বলার ভালো। এখন কইছে তুই না আইলে গেলে হইতে দলিল ধরাই দিছে, দলিল একটা অনকাল ইয়া মামলা খাইতে খাইতে আসিল, তার বাড়ি আসিল 20 লক্ষ টাকা, এখন দেখা যায় মামলা করতে লাগে 30 লক্ষ। তো লাভটা হইল কি? এই আজিম খাবার বাংলাদেশে। 10 নাম্বার হইল কি কবিরা গুনাহ চুগলখুরি করা, পরনিন্দা করা। চুগলখুরি করা, পরনিন্দা করা কবিরা গুনাহ। সম্মানিত হাজিরিন, এই সমস্ত কবিরা গুনাহ থেকে আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। কবিরা গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, তওবা না করলে maaf হয় না। তওবা করা এবং আল্লাহর কাছে মাফ চাওয়া যদি করিয়া থাকি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু দোয়া করবা খাস করে আমার কাছে যা চাওয়া হয়েছে যে উসমান হাদি না, উসমান হাদি নামক ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র আল্লাহর বান্দাটারে সন্ত্রাসীরা গুলি করছিল এবং 1 সপ্তাহের ব্যবধান, গত শুক্রবার আজকের শুক্রবার, 1 সপ্তাহের ব্যবধানে দুনিয়ার জীবন ত্যাগ করিয়া আল্লাহর বান্দাটা আল্লাহর জিম্মা চলে গেছে। তার ছোট্ট একটা বাচ্চাও আছে, সন্তান আছে, যে বাচ্চাটা এখনো বাপ ডাকতে পারছে না, আর ডাকার সম্ভাবনাও নাই। সেই দেশ আজীব একটা দেশ ভাই। তবে হ্যাঁ, একথা জানেন, এই উসমান হাদি যেমন ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে সংগ্রাম করিয়া জীবন দিছে, তার জীবন বেতা যাবে না ইনশাআল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ উসমান হাদি হয়ে ভারতীয় আধিপত্যবাদীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করবে ইনশাআল্লাহ। অবশ্যই ভারতীয় আধিপত্যবাদীদের স্থান বাংলাদেশ হবে না। এই উসমান হাদির মতো লক্ষ উসমান হাদি গর্জে উঠবে, জীবন দেওয়ার জন্য জীবন দেবে, রক্ত দেবে, তার সন্তানকে উসমান হাদির মতো এতিম বানাবে। ভারতের হাতে, ভারতীয় আধিপত্যবাদীদের হাতে বাংলার জমিনের 1 ইঞ্চি ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা যালামনা